আগামী 12, 13 এবং 14 এপ্রিল 2024 পঞ্চম রাজ্যভিত্তিক বিহু পরব অনুষ্ঠান মন্দির সংলগ্ন এলাকায় হতে যাচ্ছে। সে উৎসবকে সামনে রেখে মঙ্গলবার প্রেস কনফারেন্স করে জানালেন অনুষ্ঠান আয়োজকরা। সনাতন ধর্মাবলম্বীরা বড়ুয়া সম্প্রদায়ের প্রিয় এই বিহু পরব রাজ্যভিত্তিক পঞ্চম স্তরে হতে যাচ্ছে। বিহু পরব এর আগে 4 বছর অন্যান্য জায়গায় হলেও স্থানীয় বিহুরা সম্প্রদায়ের জনগোষ্ঠীর দাবি এবার এই বিহু পরব কুমারঘাটে হোক। গত কয়েকদিন ধরে সকল সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে এই বিহু চক্র বানাচ্ছে। এই বিহু চক্র বানাতে প্রায় সপ্তাহখানেক ধরে সময় লেগেছে। এই বিহু চক্রের ভিতর মানুষ আনন্দিত হয়ে বিহু চক্রের ভিতর প্রবেশ করবে এবং বেরিয়ে আবার চেষ্টা করবে। এই বিহু চক্রে ঘুরে মানুষ অনেকেই আনন্দিত হবে বলে মনে করেন কমিটির লোক। কমিটির তরফ থেকে এই বর্ণময় ঐতিহ্যবাহী মেলায় সকলের উপস্থিত থাকার একান্তভাবে আহ্বান করা হচ্ছে। নমস্কার। প্রথমেই মিডিয়া বন্ধুদের আমরা আমাদের বিহু পরব অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের এই অনুষ্ঠানকে তুলে ধরবার জন্য আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত খুশি। আসলে বিহু পরব বড়ুয়া, এখানে বলা হয়েছে বড়ুয়া জনগোষ্ঠীর জাতিসত্তার পরিচয়ের একটা অনুষ্ঠান। আমরা জানি যে বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা একটা জনগোষ্ঠী, তার একটা পরিচয় আছে, তার একটা কৃষ্টি আছে, তার একটা সংস্কৃতি আছে, এবং আমাদের এই দেশটা অনেক জাতি, অনেক ধর্ম এবং অনেক সম্প্রদায়ের মিলনের মধ্য দিয়ে আমাদের এই ভারতবর্ষের এবং গোটা ত্রিপুরা রাজ্যের আমরা এই সংস্কৃতিকে নিয়ে আমরা বড়ুয়া জনগোষ্ঠীও আমরা এগিয়ে যেতে চাই, সকলকে সাথে নিয়ে, হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে। এবং এই কুমারঘাটে এই অনুষ্ঠানটা আমরা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের এখানকার যারা আমাদের অন্য জনগোষ্ঠীর যারা ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, তারা এই অনুষ্ঠানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে এই অনুষ্ঠানকে সফল করবার জন্য এগিয়ে এসছেন। আমরা তাই এই অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে গোটা ত্রিপুরাবাসীকে এবং এই কুমারঘাটবাসীকে আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাই। আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং অনুষ্ঠানকে সফল করবার জন্য যে সার্বিকতার যে গুরুত্ব আপনারা দিয়েছেন, তার জন্য আমরা আপনাদেরকে সবাইকে অনুষ্ঠানকে সার্বিকভাবে উপভোগ করবার জন্য এবং আগামী দিনগুলোতে সহযোগিতা করার জন্য আমরা বিশেষভাবে আমরা অনুরোধ এবং আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা এই অনুষ্ঠানে যে কথাটা আপনারা বলছিলেন যে কোথা থেকে লোকজন আসবে, এটা আমাদের গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যে বড়ুয়া জনগোষ্ঠীর লোকেরা রয়েছে, সেই একেবারে আপনার সেই সাবরুম থেকে বলুন, চুরাইবাড়ি এবং আমাদের প্রত্যন্ত কাঞ্চনপুরের প্রান্ত থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের লোকজনরা ছুটে আসবে এবং এটা একটা অনুষ্ঠান রাজ্যব্যাপী। তো এই অনুষ্ঠানকে সফল করবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিল্পীরা আসবে, তাদের কৃষ্টি সংস্কৃতির পোশাক পরে আসবে, আমাদের এখানে ভাষা নিয়ে আলোচনা হবে, আমাদের এখানে কৃষ্টি সংস্কৃতি তুলে ধরবার একটা আমাদের মঞ্চ হবে, যেই মঞ্চের মধ্য দিয়ে আমরা সমস্ত জাতির মধ্যে মিলে যাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা ভিন্নতা রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এটা আমাদের কুমারঘাটে ধরুন খুব বেশি সংখ্যায় আমাদের জনগোষ্ঠীর লোক নেই, কিন্তু আমরা জানতে পারলাম যে এখানকার যারা অন্য জনগোষ্ঠীর লোক আছে, অন্য সম্প্রদায়ের লোক আছে, এই যে বিবিধের মাঝে মিলন মহানের যে বার্তা নিয়ে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই হচ্ছে গোটা কুমারঘাটবাসী এবং অন্যান্য আমাদের যারা দর্শক মণ্ডলী থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সবার কাছে আমাদের আমন্ত্রণ থাকবে। আসুন, আপনারা উপভোগ করুন, আমাদের পাশে দাঁড়ান, আমাদের কৃষ্টি সংস্কৃতি যে একটা ভিন্নতা রয়েছে এটাকেও আপনারা উপভোগ করুন। এবং এই মঞ্চে আমরা অন্য জনগোষ্ঠীর শিল্পীদেরও আমন্ত্রণ জানিয়েছি, তারাও যাতে তাদের যে কৃষ্টি সংস্কৃতির দিকগুলো রয়েছে সেই দিকগুলি তুলে ধরে এই যে ভিন্নতার মধ্যে একতা, যে ঐক্য, সেই বার্তা আমাদের এই মঞ্চ থেকে আমরা গোটা রাজ্যবাসীকে দিতে চাই যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এর জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব। উৎসব মানে আনন্দ সবার জন্যে। তো এই উৎসবকে কেন্দ্র করে আমরা দেখছি উৎসুক অনেক দোকানদাররা আমাদের কমিটির সাথে যোগাযোগ করছে, তারাও এখানে হরেক রকমের দোকান নিয়ে এই উৎসবকে সাজিয়ে তোলবার জন্য তাদেরও একটা আগ্রহ রয়েছে। তো আমরা মেলা কমিটি আমরা এখানে সিদ্ধান্ত হয়েছে যে এখানে যেহেতু যথেষ্ট জায়গা নেই, আমরা জায়গার উপর ভিত্তি করে আমরা যারা প্রথম আসবে তাদেরকে সুযোগ দেব অগ্রাধিকারের ভিত্তিতে, এবং কি অন্তত গোটা 50-60 দোকান হয়তো এখানে দেওয়ার সুযোগ রয়েছে।
তো এই জন্য এখানে কর্তৃপক্ষ আলাদাভাবে দেওয়া আছে, তাদের দায়িত্ব দেওয়া আছে। 10 তারিখ থেকে যারা প্রথম যোগাযোগ করবে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে এখানে দোকানের করার সুযোগ দেওয়া হবে। আসলে আপনারা এখানে আমাদের সম্পাদক মহোদয় বলেছেন যে এখানে আমাদের ইলেকশনের একটা প্রাক মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান, তো এখানে যথেষ্ট পরিমাণ আমাদের জায়গার সংকুলান নেই। আমাদের আরো অনেক কিছু তুলে ধরার রয়েছে, কিন্তু আমাদের এই স্বল্প জায়গায় সবকিছুটা আমরা তুলে ধরতে পারছি না। তথাপি সবারই এই যেটুকু আয়োজন, এখানে আমাদের সুযোগ যারা দিয়েছেন, যারা জমির মালিক বলুন, বা এখানে আমাদের খুব পাশে থেকে ভবতারিণী মন্দিরের কমিটিও আমাদেরকে সহায়তা করছেন। আমরা অনুষ্ঠান সম্পাদক রয়েছেন এখানে, ওনাদের কর্মকর্তারাও আমাদের পাশে আছেন, সভাপতি মহোদয় রয়েছেন, সম্পাদক মহোদয় রয়েছেন। ওনারা যেভাবে পাশে থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করবার জন্য আমাদের সহায়তা করছেন, আমরা অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে ওনাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার, আমি আপনাদের মাধ্যমে আপনাদের সকলকে এবং রাজ্যবাসীকে আসন্ন নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই। আমরা বড়ুয়া জনগোষ্ঠী ত্রিপুরার অতি ক্ষুদ্র নগণ্য এক জনগোষ্ঠী। আমাদের নিজস্ব যে সত্তার পরিচয়, এই পরিচয়ের এই নিয়েই এই অনুষ্ঠান। আমার পিছনে যে আপনারা একটা স্থাপনা দেখতে পাচ্ছেন, এই স্থাপনাটা হচ্ছে ভূচক্র বা বিচক্র বা ভবচক্র। তো এটার উদ্দেশ্য মানুষকে দেখানো। মানুষ যখন থেকেই জন্ম নিল তখন থেকেই ঘুরে 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 যাচ্ছে, আবার জন্ম নিচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, ঘুরে ঘুরে এই ভব সংসারের মধ্যে ঘুরছে, করছে প্রাণীগণ। এটার একটা সিম্বলিক উদাহরণ এটা। এই ভবচক্র থেকে মুক্তি পাওয়ার যে রাস্তাটা, সেটা ভগবান বুদ্ধ যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার দ্বারা এর থেকে উত্তরণ পাওয়া যায়। এটার একটা প্রতীকী রূপ হচ্ছে এই ভূচক্র বা বিচক্র বা ভবচক্র। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে 29শে চৈত্র, 12ই এপ্রিল সন্ধ্যা। দ্বিতীয় দিন হচ্ছে সন্ধ্যা 6টায়। দ্বিতীয় দিন হচ্ছে 13ই এপ্রিল, 30শে চৈত্র 5টায়। চতুর্থ দিন পয়লা বৈশাখ এবং ইংরেজি 14ই এপ্রিল 2024। এখানে এই বিহু পরবের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের যে লুপ্তপ্রায় সংস্কৃতি আছে, আমাদের যে পোশাক পরিচ্ছদ, ব্যবহার, আচরণবিধি, সামাজিক রীতিনীতি, বিশেষ করে আমরা এগুলোকে প্রমোট করতে এই মেলার আয়োজন করি। এই মেলাতে আমরা আমাদের যে সামাজিক রীতিনীতির উপর যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলি আমরা প্রদর্শন করব। আমাদের যে খাবার দাবার, এগুলি সম্বন্ধেও আমরা এখানে আমাদের ঝলক দেখাবো এবং আমরা চেষ্টা করব বর্তমান সময়ের যেটা দাবি, মানুষের যেটা অধিক পছন্দ করে, সেরকম একজন ভালো শিল্পী এনে সাংস্কৃতিক সন্ধ্যাগুলোকে আরো সুন্দর করার জন্য, সেটা আমাদের প্রচেষ্টার মধ্যে রয়েছে। যদিও আমাদের যে অনুমতিটা দেওয়া হয়েছে মেলার জন্য, এটা বিভিন্ন শর্তযুক্ত। ওই শর্ত এবং পারিপার্শ্বিক অবস্থার বিবেচনা করে যদি সম্ভব হয়, তাহলে আমরা একজন ভালো মানের শিল্পী এনে কিছু সাংস্কৃতিক মাধুর্য উপহার দেওয়ার চেষ্টা করব।
কুমারঘাটবাসীকে এবং তৎসঙ্গে ত্রিপুরাবাসীকে আপনাদের মাধ্যমে। আমি চাই আমার আর বিস্তারিত আরো যেগুলো আপনাদের জানার আছে সেগুলো আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব চন্দ্রগুপ্ত বড়ুয়া মহোদয়ের থেকে শোনার জন্য আমি আহ্বান রাখবো। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা।